আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৌশিক এ খান। বহুল প্রতীক্ষিত ই পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট সম্প্রতি বাংলাদেশে চালু হয়েছে। বিশ্বের 119তম দেশ ও দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে সম্প্রতি এই সার্ভিসটি চালু হয়েছে। বর্তমানে মেশিন রিডেবল পাসপোর্টের মতো ই পাসপোর্টের বইও একই রকম থাকবে, তবে মেশিন রিডেবল পাসপোর্টের প্রথমে যে দুইটি পাতা থাকে সেটি থাকবে না, বরং থাকবে পলিমারে তৈরি একটি কার্ড ও অ্যান্টেনা। ভিতরে থাকবে পাসপোর্টধারীর তথ্য সংবলিত একটি চিপ। ডাটাবেজে থাকবে পাসপোর্টধারীর ছবি, আঙ্গুলের ছাপ ও চোখের আইডি। ফলে যে কোনো দেশের কর্তৃপক্ষ চাইলে পাসপোর্টধারী সম্পর্কে যে কোনো তথ্য খুব সহজেই নিয়ে নিতে পারবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো ভ্রমণকারীরা যে কোনো দেশে যাতায়াত করতে পারবেন খুব সহজেই। ই গেট ব্যবহার করার মাধ্যমে বিমানবন্দরে তাদের ভিসা চেকিং এর জন্য কোনো লাইনে দাঁড়াতে হবে না। এর মাধ্যমে তাদের দ্রুত ইমিগ্রেশন হয়ে যাবে। আজকে আমরা দেখাবো কিভাবে এই ই পাসপোর্টের আবেদন করতে হয়। তো চলুন বন্ধুরা, চলে যাই প্র্যাকটিক্যালি কম্পিউটার স্ক্রিনে। আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে হলে একটি ব্রাউজারে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। যাওয়ার পরে অ্যাড্রেস বারে লিখতে হবে epassport.gov.bd। লিংকটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা এখান থেকে যেতে পারেন। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি অনলাইনে ই পাসপোর্টে আবেদন করার জন্য যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটিতে। এখানে দেখুন বাংলাদেশ গভর্নমেন্টের লোগো আছে এবং এখানে পাসপোর্ট এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টের লোগো আছে এবং নিচে দেখুন এখানে বেশ কয়েকটি অপশন মেনু দেওয়া আছে এবং নিচে আরো কিছু স্টেপ আছে। এগুলো আপনারা পরবর্তীতে দেখে নেবেন। আপনারা দেখে নিলেই পড়লেই বুঝবেন সবকিছু। এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লাই অনলাইন। এটিতে ক্লিক করলে আমরা অ্যাপ্লাই অপশনে চলে যাব। তো এটা আমরা চলে আসছি। বাকি অপশনগুলো খুব শর্টলি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসছি। দেখুন দ্বিতীয় মেনুতে দেওয়া আছে 5 স্টেপস টু ই পাসপোর্ট। এটিতে ক্লিক করলে এখানে 5টা স্টেপ দেওয়া আছে। আমি যদি সংক্ষিপ্তভাবে বলি, সেটা হচ্ছে প্রথমে আপনি 1 নম্বর স্টেপে দেখে নেবেন যে আপনি যে এলাকাতে বসবাসরত আছেন সেই জেলাতে এখনো ই পাসপোর্ট সেবাটি চালু হয়েছে কিনা। তারপর 2 নম্বর হচ্ছে আপনি ফর্মটি অনলাইনে ফিল আপ করবেন। 3 নম্বর হচ্ছে তার পেমেন্ট দিবেন। 4 নম্বর হচ্ছে আপনি ওই আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে গিয়ে আপনার ছবি, আঙ্গুলের ছাপ এবং আইরিস স্ক্যান করে দিয়ে আসবেন। তারপর হচ্ছে 5 নম্বর এবং লাস্ট স্টেপে আপনি তার অফিস থেকে পাসপোর্টটি কালেক্ট করে নিয়ে আসবেন। তার পরবর্তীতে দেখুন এখানে আরেকটি মেনু আছে, লেখা আছে আর্জেন্ট অ্যাপ্লিকেশন। এটিতে ক্লিক করলে এখানে লেখা আছে যে একটি সুপার এক্সপ্রেস ডেলিভারি বলতে নতুন অপশন চালু হয়েছে। সেটি হচ্ছে আপনি 2 দিনে 2 ওয়ার্কিং ডেতে পাসপোর্ট পাবেন, যেটি কিনা দিস সার্ভিস ইজ কামিং সুন বিগিনিং অফ ফেব্রুয়ারির শুরুর দিকে এটি চালু হবে। পরবর্তীতে আপনারা জানতে পারবেন। তারপর যে এখানে লস্ট অর স্টোলেন পাসপোর্টের একটি অপশন আছে। এখানে আপনার পাসপোর্ট যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন তার লেখা আছে। তারপরে এখানে দেওয়া আছে পাসপোর্ট ফিস। এখানে ডিটেলস দেওয়া আছে, কোনটাতে কিভাবে কত খরচ সেই ডিটেলস গুলো এখানে দেওয়া আছে, আপনারা পরবর্তীতে দেখে নেবেন। তারপর চেক স্ট্যাটাস নামে একটি অপশন আছে। আমরা যখন অ্যাপ্লাই অনলাইন করব তারপর আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন আইডি বা অনলাইন রেজিস্ট্রেশন আইডি দিবে, সেটি এখানে দিয়ে সেখান থেকে চেক করে নিতে পারবেন। তারপর ফাইনালি আছে কন্ট্যাক্ট। আপনার যে কোনো সমস্যার কারণে contact@passport.gov.bd এটিতে ইমেল করলে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো যেহেতু আমরা এখন অনলাইনে অ্যাপ্লাই করব, তাহলে যে অ্যাপ্লাই অনলাইন যে অপশনটি আছে এটিতে এখন ক্লিক করব। প্রথমে আসছে এনরোলমেন্ট অনলি উইথ অ্যাপয়েন্টমেন্ট এনরোলমেন্ট অফিস। এটিতে ওকে প্রেস করতে হবে। তারপরে দেখুন লেখা আছে স্টেপ 1 চেক অ্যাভেলেবিলিটি অফ ই পাসপোর্ট ইন ইউর রিজিয়ন। দ্যাট মিন্স আমি যে রিজিয়ন থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছি এটিতে এখনো ই পাসপোর্ট সেবাটি চালু হয়েছে কিনা এখান থেকে চেক করে দেখতে হবে। তাহলে লেখা আছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। আমি ইয়েস দিচ্ছি কারণ আমি বাংলাদেশি। তারপরে দেখুন লেখা আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। আমি যেখানে বসবাস করি সেখানে তার ডিস্ট্রিক্টে দিতে হবে। আমি যেহেতু ঢাকায় আছি তাই আমি ঢাকা সিলেক্ট করলাম। আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। এখান থেকে তারপর আপনি আপনার থানাটি সিলেক্ট করে নেবেন। আমি আমার থানাটি সিলেক্ট করে নিচ্ছি। অটোমেটিক্যালি সে দেখাচ্ছে যে আমার আগারগাঁও অফিস থেকে এটি কালেক্ট করতে হবে। দ্যাট মিন্স এটা অ্যাভেলেবল আছে। এখন কন্টিনিউ প্রেস করতে হবে। স্টেপ 2 এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। এখানে ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। এবার কন্টিনিউ প্রেস করতে হবে। তারপরে পাসওয়ার্ড দিতে হবে। এবার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। ফুল নেম অ্যাজ পার এনআইডি বা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এখানে পুরোটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে গিভেন নেম অপশনাল, এটি না দিলে হবে। সারনেম এটি দিতে হবে। সারনেম মানে হচ্ছে আপনার সাধারণত পদবি বোঝায় বা বংশের নাম বোঝায়। আমার নামে সারনেম দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট ইনফরমেশন হিসেবে এখানে মোবাইল নাম্বার যেটি আপনি চাইলে দিতে পারেন, এটি অপশনাল, না দিলেও চলবে, আমি দিচ্ছি না। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট যেটি আছে এটিতে
ট্যাপ করতে হবে। এবার লেখা আছে অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট, দ্যাট মিন্স আমার ইমেইলে একটি কনফার্মেশন মেইল পাঠিয়েছে, সেখান থেকে এটিকে অ্যাক্টিভেট করতে হবে। এখন আমি আমার ইমেইলে এন্টার করছি। এই যে এখন দেখুন লেখা আছে অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট, তার মানে যে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার সাইন ইনে ক্লিক করতে হবে, তাহলে লগইন হবে। এখন সাইন ইনের অপশন এসেছে, আমার ইমেইল এড্রেস এখানে দেখাচ্ছে এবং যে পাসওয়ার্ডটি আমি আগে সিলেক্ট করেছিলাম সেই পাসওয়ার্ডটি এখন দিতে হবে এখানে। এবার সাইন ইনে ক্লিক করতে হবে। হ্যাঁ, দেখুন লেখা আসছে ওয়েলকাম মাই ই পাসপোর্ট অ্যাপ্লিকেশনস, ইউ ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইয়েট, আমার কোনো অ্যাপ্লিকেশন নেই। তাহলে এই যে দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট, এটিতে এখন ক্লিক করতে হবে। এবার এসেছে প্লিজ ফিল ইন অল রিকোয়ার্ড ইনফরমেশন স্টেপ বাই স্টেপ ইন ইচ সেকশন। এখানে প্রথমে পার্সোনাল ইনফরমেশন হিসেবে সমস্ত ইনফরমেশন দিতে হবে, আমি আমারগুলো দিচ্ছি, আপনারা আপনাদের জন্য দিয়ে দিন। এখানে একটি অপশন আছে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ, এটিতে যদি ক্লিক করেন তাহলে আমার ইনফরমেশন এখানে দিতে হবে, আর আপনি চাইলে অন্যদের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো আমি দেখাচ্ছি, প্রথমেই সিলেক্ট জেন্ডার হিসেবে আমি মেল সিলেক্ট করলাম, আপনারা আপনাদের জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপরে ফুল নেম দিতে হবে, এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের হিসাবে। তারপর গিভেন নেম হিসেবে এটি অপশনাল, এটি দিলেও হবে না দিলেও হবে। তারপর আমি আমার ফার্স্ট নেমটিকে গিভেন নেম হিসেবে দিচ্ছি। তারপর আছে সারনেম, সারনেম হচ্ছে এটি বংশ বা পদবি, আপনার নামের শেষের অংশটি এখানে দিয়ে দিবেন। আপনার কাঙ্ক্ষিত প্রফেশনটি এখানে না পেলে এখানে দেখুন আদার্স একটি অপশন আছে, এখান থেকে আদার্স দিয়ে দিবেন। তারপর হচ্ছে রিলিজিয়ান সিলেক্ট, সেখান থেকে এখানে দেখুন বিভিন্ন রিলিজিয়ন দেওয়া আছে, সেখান থেকে আমি আমার রিলিজিয়নটি সিলেক্ট করলাম। তারপরে সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, যে দেশে আমি জন্মগ্রহণ করেছি সেটি ডিফল্ট হিসেবে বাংলাদেশ দেওয়া আছে, আমি বাংলাদেশে জন্মেছি তাই বাংলাদেশ সিলেক্ট করে রাখলাম। তারপরে কোন ডিস্ট্রিক্টে আমি জন্মগ্রহণ করেছি সেটি এখান থেকে দিতে হবে, আমি আমারটি দিয়ে দিলাম। তারপর ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার হচ্ছে সিটিজেনশিপ ইনফরমেশন, সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, সেটা হচ্ছে কি হিসেবে আমি বাংলাদেশের সিটিজেন পেয়েছি, সেক্ষেত্রে আমার হচ্ছে বাই বার্থ, আমি সেটা সিলেক্ট করে নিলাম। তারপর লেখা হচ্ছে ডু ইউ হ্যাভ পাসপোর্টস ফর আদার কান্ট্রিজ, যদি থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। আমার যেহেতু নাই অন্য দেশের কোনো পাসপোর্ট, তাই আমি নো সিলেক্ট করে রাখলাম। এবার হচ্ছে আইডেন্টিফিকেশন ইনফরমেশন, ন্যাশনাল আইডি নাম্বারটি এখানে দিতে হবে, এখানে আমি আমার ন্যাশনাল আইডিটি দিয়ে দিলাম। তারপর সেভ এন্ড কন্টিনিউ এটিতে প্রেস করতে হবে। এবার হচ্ছে প্রিভিয়াস পাসপোর্ট ইনফরমেশন, যেটা হচ্ছে যে প্রথমে অপশন যে এখানে আপনার প্রিভিয়াসলি কোনো মেশিন রিডেবল পাসপোর্ট আছে কিনা, অথবা আমার আগের কোনো ইলেকট্রনিক পাসপোর্ট আছে কিনা, অথবা হচ্ছে না আমার কোনো প্রিভিয়াস পাসপোর্ট বা হ্যান্ড রিটেন পাসপোর্ট নাই, আমি ফ্রেশ হিসেবে এখানে সিলেক্ট করছি এবং সেভ এন্ড কন্টিনিউতে দিচ্ছি। এবার হচ্ছে অ্যাড্রেস, প্রথমে পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপরে সিটি, ভিলেজ বা হাউস দিতে হবে। হচ্ছে অপশনাল হিসেবে রোড নাম্বার, ব্লক নাম্বার বা সেক্টর নাম্বার দিতে হবে, আমি অপশনাল এর জন্য দিচ্ছি না। এবার পোস্ট অফিস সিলেক্ট করতে হবে। পোস্টাল কোড হিসেবে অটোমেটিক্যালি আমার পোস্ট কোডটি নিয়ে নিয়েছে পোস্ট অফিস সিলেক্ট করার সাথে সাথে। এবার নিয়ারেস্ট পুলিশ স্টেশন সেটি দিতে হবে। এবার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, প্রথমে কান্ট্রি হিসেবে বাংলাদেশ দিয়ে দিচ্ছি এবং ডিস্ট্রিক্ট আমি দিয়ে দিচ্ছি আমার প্রেজেন্ট অ্যাড্রেসে, আবার সিটি দিয়ে দিচ্ছি। তারপর রোড, ব্লক, সেক্টর এগুলো অপশনাল, আমি দিলাম না। তারপর সিলেক্ট পোস্ট অফিস আমি দিলাম, অটোমেটিক্যালি পোস্টাল কোড নিয়ে নিয়েছে এবং পুলিশ স্টেশন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে অ্যাভেলেবল রিজিয়ন পাসপোর্ট অফিস এন্ড বাংলাদেশ মিশন, সেটা হচ্ছে আমি বাংলাদেশ মিশন এবং রিজিয়নাল পাসপোর্ট দুটি অপশন থেকে শুধুমাত্র রিজিয়নাল পাসপোর্ট অফিস এটি সিলেক্ট করলাম এবং রিজিয়নাল পাসপোর্ট অফিস হিসেবে আগারগাঁও দেখাচ্ছে এবং সেভ এন্ড কন্টিনিউ ট্যাপ করলাম। এবার এখানে প্যারেন্টাল ইনফরমেশন দিতে হবে, আদার ইনফরমেশন প্রথমে, যদি সেটি আননোন থাকে তাহলে এখানে আননোন সিলেক্ট করবেন, অথবা সিলেক্ট না করে ফাদার নেম অ্যাজ পার এনআইডি হিসেবে দিতে হবে। এবার ফাদারের প্রফেশন সিলেক্ট করতে হবে।
ওনার ন্যাশনালিটি দিতে হবে, আমি বাংলাদেশি দিয়ে দিলাম। ওনার ন্যাশনাল আইডি সেটি অপশনাল, আমি দিলাম না। এবার মাদার ইনফরমেশন সেম এইভাবে, যদি আননোন থাকে তাহলে আননোনে ক্লিক করবেন, অথবা থাকলে ওনার নামটি এখানে দিয়ে দিবেন। ওনার প্রফেশনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং ন্যাশনালিটি দিবেন। ওনার এনআইডি অপশনাল, আমি এই জন্য দিচ্ছি না। এবার হচ্ছে গার্ডিয়ান ইনফরমেশন, যদি আপনার বাবা মা ছাড়া অন্য কোনো গার্ডিয়ান থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই টিক মার্কটি তুলে দিবেন এবং এখানে তার গার্ডিয়ান ইনফরমেশন দিয়ে দিবেন। যেহেতু আমার গার্ডিয়ান আমার বাবা মাই, তো সেই ক্ষেত্রে আমি এটিকে এবার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবার স্পাউস ইনফরমেশন, আমি আমার ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে মেরিট দিয়ে দিলাম। এবার স্পাউস নেম এখান থেকে দিতে হবে এনআইডি অনুযায়ী। ওনার প্রফেশন আমি সিলেক্ট করে দিচ্ছি, ওনার ন্যাশনালিটি আমি দিয়ে দিচ্ছি। একইভাবে স্পাউসের এনআইডি ইনফরমেশন এখানে চাইলে আপনি দিতে পারেন, যেহেতু অপশনাল তাই আমি দিচ্ছি না। আবার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এবার ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এখান থেকে যে আপনার পাসপোর্টটি যদি হারিয়ে যায় বা কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ আপনার কার সাথে যোগাযোগ করবে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে একজনকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে সিলেক্ট করতে পারেন। প্রথমে তার রিলেশনটি দিতে পারেন, যে ব্রাদার ইন ল, বিজনেস পার্টনার, কলিগ, কাজিন, ব্রাদার, বিভিন্ন এখানে অপশন আছে, তো সেই ক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন যে কারোটি। আমি ফ্রেন্ড হিসেবে একজনের নাম দিয়ে দিচ্ছি এবং তার নাম এখানে দিচ্ছি। তার কান্ট্রি সিলেক্ট করলাম, তারপরে তার ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি, তার সিটিটি দিয়ে দিচ্ছি। রোড ব্লক সেক্টর অপশনাল বিধায় আমি দিচ্ছি না। তার পোস্ট অফিস আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তার পোস্টটা কোড দেওয়া হয়ে গেছে। এবার তার পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করছি। তার ইমেল অ্যাড্রেস এটি অপশনাল, তাই আমি দিচ্ছি না, কিন্তু তার মোবাইল নাম্বারটি অবশ্যই দিতে হবে। এবার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এবার পাসপোর্ট অপশনস এসেছে। প্রথমে দেয়া আছে, দেখুন কয় পেজের আপনি আপনার পাসপোর্টের পেজ পাসপোর্টের বইটি নেবেন, সেটা হচ্ছে 48 পেজ নাকি 64 পেজ। এবং দেখবেন খেয়াল করে এখানে তার অ্যামাউন্টটি চেঞ্জ হবে। যদি আপনি 48 পেজ এবং 5 বছর ভ্যালিডিটিতে নেন তাহলে 4025 টাকা চার্জ করবে। যদি 64 পেজ এবং 5 বছর ভ্যালিডিটি থাকে তাহলে 6325 টাকা পড়বে। আবার যদি 48 পেজ 10 বছর ভ্যালিডিটি নেন তাহলে 5750 টাকা পড়বে। আর 64 পেজ 10 বছর নিলে 8050 টাকা পড়বে। আমি 48 পেজ 10 বছর এটি সিলেক্ট করলাম আমার প্রয়োজনটা। আপনারা আপনাদের প্রয়োজনটি এখান থেকে সিলেক্ট করে তারপরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবার ডেলিভারি অপশনস হিসেবে এখানে রেগুলার ডেলিভারি, এখানে মাউস দিয়ে রাখলে দেখবেন ডেলিভারি উইদিন 21 ডেজ লেখা আছে। আর যদি এক্সপ্রেস ডেলিভারি নেই দিতে চাই তাহলে 10 দিনের ভিতরে দিবে। আরেকটি অপশন এখানে দেওয়া ছিল, আপনারা আগেই দেখেন, সেটা হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি বলতে এখানে অপশনটি আসবে ফেব্রুয়ারির প্রথম দিকে। সেটি সিলেক্ট করলে আপনি 2 দিনের ভিতরে পাসপোর্ট পাবেন। আমারও তো আর্জেন্সি নেই, তাই রেগুলার ডেলিভারি অপশনটি সিলেক্ট করলাম এবং সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এবার দেখুন আমার সমস্ত ইনফরমেশন এখানে দেখাচ্ছে, যা যা ফিল আপ করেছে আপনারা সবগুলো দেখে দিবেন। আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটি অপশনেরই এডিট দেওয়া আছে, সেখান থেকে আপনারা যদি কোনো ইনফরমেশন ভুল হয়েছে মনে হয় তাহলে সেখান থেকে আপনারা এডিট করে নিতে পারেন। আমার কাছে মনে হয়েছে না ঠিক আছে, তাই আমি কনফার্ম এন্ড প্রসিড টু পেমেন্টে ক্লিক করলাম। আবার ওরা কনফার্মেশন চাচ্ছে। এখন যদি আমি ক্লিক করে ফেলি তাহলে এই ডাটা আর কারেকশন করা সম্ভব নয়, তাই আমি কনফার্ম এন্ড প্রসিড টু পেমেন্টে আবার ক্লিক করলাম। প্লিজ সিলেক্ট এ পেমেন্ট অপশন, এখানে দেখুন পেমেন্টের অপশন এসেছে, অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্ট। এবার আমি অফলাইন পেমেন্ট অপশনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখুন এখানে লেখা আছে হোয়েন অ্যাপ্লাইং ইন বাংলাদেশ ইউ ক্যান পে দ্য পাসপোর্ট ফি এট ওয়ান অফ দ্য ডোমেস্টিক ব্যাংকস লিস্টেড বিলো, মানে ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক। এই ব্যাংকগুলোর যে কোনো একটি ব্রাঞ্চে আপনি ফিটি জমা দিবেন। তারপর এখানে ক্লিক কন্টিনিউ ক্লিক করুন। এবার হচ্ছে যে শিডিউল নিতে হবে অ্যাপয়েন্টমেন্টে, আমি কবে যাব, তো আমি শিডিউল অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করছি। দেখুন এখানে দেয়া আছে জানুয়ারি মাসে কোনো শিডিউল নেই। আমি যদি ফেব্রুয়ারিতে ক্লিক করি তাও শিডিউল নেই। এবার যদি আমি মার্চে ক্লিক করি, মার্চে 23-24 এখানে পাওয়া গেছে। আমি মঙ্গলবার 24 তারিখ এটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবারে ডান পাশে দেখুন লেখা আছে অ্যাভেলেবল টাইম স্লট, কোন টাইমে যাবেন। ওটা 10 মিনিট অন্তর এখানে সময় দেওয়া আছে, টাইম দেওয়া আছে, সেই টাইমের মধ্যে আপনাকে যেতে হবে। এবার আমি আমার সুবিধা অনুযায়ী আমি দিলাম 2:20, এটি সিলেক্ট করলাম। এবার কনফার্মে ক্লিক করছি।
অ্যাপ্লিকেশন সাবমিটেড, দ্যাট মিন্স এখানে দেখুন শিডিউল দেওয়া আছে। আমি মার্চের 24 তারিখ 2:20-এ যাব। আমার অ্যাপয়েন্টমেন্ট আইডি দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশন সামারি হিসাবে এখানে দেখুন সমস্ত কিছু দেওয়া আছে। তো এটি হচ্ছে প্রিন্টের আগে ডাউনলোড করে নিতে পারি আমরা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গিয়েছে। এবার এটি যদি আমি ওপেন করি, এই যে দেখুন এই ফর্মটি এখানে চলে এসেছে। সমস্ত ইনফরমেশন আমি যা যা ফিল আপ করেছি তা এখানে দেওয়া আছে। এই ফর্মটি আপনারা ভালোভাবে প্রিন্ট করে তারপরে যেসব জায়গায় আপনার কিছু ইনফরমেশন দিতে হবে এবং তার সাথে যেসব রিকোয়ার্ড ডকুমেন্টস আপনি অ্যাটাচ করে নেবেন সাথে করে, এবং এখানে যে ডেটে আপনি যাবেন সেই ডেট এবং সিগনেচার দিয়ে আপনি চলে যাবেন নির্দিষ্ট সময়ে পাসপোর্ট অফিসে, রিজিওনাল অফিসে, যেখানে আপনি শিডিউল নিয়েছেন। ওই নির্দিষ্ট টাইমে আপনি হয়তো বা এদিক সেদিক হতে পারে, কিন্তু সেই টাইমের একটু আগে আপনি উপস্থিত থাকবেন যেন কোনো সমস্যা না হয়। তারপরে ওই সময় গেলে আপনার এই ফর্মটি ওরা চেক করবে। চেক করার পরে আপনার ছবি তুলবে, আপনার 10 আঙ্গুলের ছাপ নেবে এবং আপনার চোখের আইরিস স্ক্যান করে রেখে দিবে। তারপরে নির্দিষ্ট সময়ে আপনার পাসপোর্টটি যখন অ্যাভেলেবেল হয়ে যাবে আপনাকে মোবাইলে বা ইমেইলে দেওয়া তথ্য জানিয়ে দিবে যে আপনার পাসপোর্টটি অ্যাভেলেবেল হয়েছে, এবার আপনি কালেক্ট করতে পারেন। তারপর আপনি পাসপোর্ট অফিসে গিয়ে ই পাসপোর্টটি কালেক্ট করে নেবেন। এইভাবে আপনারা এখন ই পাসপোর্ট ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারেন। বন্ধুরা, আজকে ছিল এই ভিডিও। যদি এই ভিডিওটি সম্পর্কে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে অথবা জানাতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মানুষের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় কিছু বিষয়ের উপর ভিডিও বা টিউটোরিয়াল করে থাকে। আমাদের পুরাতন সব ভিডিওগুলো দেখতে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।